আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চটপটি রান্না করব। তো প্রথমে আমরা ডাবলি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলিকে আমরা ভালোভাবে পানিতে ভিজিয়ে নেব। আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আমরা। তো পরের দিন আমরা টকটা বানাবো। তো এর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে টকের ভিতরে একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমরা ভিজিয়ে রাখবো। তো এরপর আমরা ডাবলিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো এরপর আমরা একটা প্যান নিয়ে নেব। এরপর আমরা সেখানে সেই সিদ্ধ করা ডাবলিগুলো দিয়ে দেব। এরপর সিদ্ধ করা আলু নিয়ে নেব এখানে। এবার হাতের সাহায্যে আমরা ভেঙে নেব, একদম ভর্তা করব না, একটু দানা দানা করে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করেছি। এভাবে করে আমরা সবগুলো আলুকে ভেঙে নেব। ততক্ষণে যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটাকে ফলো করে দেবেন। তো এরপর এখানে আমরা কুসুম গরম পানি দিব, গরম পানি 2 কাপ পরিমাণ। এরপর এখানে কালার আসার জন্য, সুন্দর কালার আসার জন্য এখানে আমরা হালকা কিছু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এরপর এখানে বিট লবণ দিয়ে দিলাম। যাই দিবেন পরিমাণ মতন, যতজন মানুষ আপনারা অতজন করে দিবেন। তো এরপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে। এরপর একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এরপর এটাকে আবার আমরা কিছুক্ষণের জন্য চুলায় রেখে দিব। তো এরপর সেই টকটাকে আমরা হাতের সাহায্যে ভালো করে টকটুকু বের করে নেব, বিচি এবং সাবাটুকু ফালিয়ে দিব। তো এরপর এইভাবে আমরা বের করে নিলাম। তো লবণ দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিলাম। এরপর হালকা কিছু পরিমাণ চটপটি মশলা দিয়ে দিব। এবং চিনি দিয়ে দিব 2 চা চামচের মতন। এরপর এখানে কাঁচামরিচ দিয়ে দিব, চিলি ফ্লেক্স দিয়ে দিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে নিব আমরা। এভাবে চটপটি রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে এবং ইয়ামি এবং সুস্বাদু হয়। তো এরপর আমরা যে চুলা দিয়েছিলাম ডাবলিটাকে, তো এটা আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। দেখবেন যে পানিটা হালকা একটু ঘন হয়েছে, কমে এসেছে নাকি। তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো আবার চলে আসলাম টকে, দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমরা ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা দিলে সুন্দর ঘ্রাণ আসে। তো এরপর আবার চুলায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন ঘন হয়ে এসেছে। এরপর যে আমরা নামিয়ে নিব। এবার পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমে এখানে আমরা ডিম দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর মরিচ কুচি দিয়ে দেব, ধনিয়া পাতা দিয়ে দিব, আর সেই বানানোর টকটাকে দিয়ে দেব। এরপর এখানে আমরা সেই চটপটির মশলাটা দিব এবং চাট মশলা দিব 2 চা চামচ, বিট লবণ দিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এতক্ষণে যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটাকে ফলো করুন। বাইরে খাওয়ার চেয়ে এভাবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ইয়ামি এবং সুস্বাদু লাগে। আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এভাবে আমাদের পাশে থাকবেন। এরকম করে একবার চটপটি বানিয়ে খেয়ে দেখবেন, বাসার সবাই পছন্দ করবে। আমাদের বাসার সবাই তো এই চটপটিটাকে খুব পছন্দ করে। তো আপনারাও একবার ভালো করে বানিয়ে দেখবেন যে কেমন লাগে।
তো এরপর এখানে আমরা সেই ফুচকা দিয়ে দিব, দিয়ে উপর দিয়ে আবার আমরা একটু ডিম দিয়ে দিব এবং ভালো টেস্ট এবং গ্রান আসার জন্য আমরা এখানে লেবু দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কত ইয়াম এবং সুস্বাদু দেখাচ্ছে। আপনারা চাইলে এইভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাইরের খাবার থেকে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন, শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।